بسم الله الرحمن الرحيم ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا ওই মোমনবী আসে মোমনবী করুণার ছবি ব্যতীত হিয়া শান্তি রবি ধরার ধুলি মহানবী আসে নব উল্লাসে ওই মোমনবী আসে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙে আজ ডাকিয়াছে বান চারিদিকে শোনি আবাহানি গান যাতনা বেদনা নাশে শুধু মোমনবী আসে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘ চলে দলে দলে, মেঘ চলে দলে দলে, তারাও তাদের জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, হুফাজ ইকরাম, সামিন ইকরাম, আমার সম্মুখে বসে থাকা দিন দরদ, ইসলাম দরদি, নামাজি, জাকির, আল্লাহওয়ালা, ইমানদার মুমিন মুসলমান ভাইজা আব্বা জানেরা এবং আমার নওজওয়ান তরুণ বন্ধু ভাইরা, ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা, পর্দাশীলা ধার্মিকা আম্মা জান, মা ও বাবু জানেরা, বাদ মাগরিব থেকে নিয়ে এত সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তামাম ওলামা হযরতের অজনসিয়া শ্রবণ করেছে। ঘুমের ঘরে আমি গোনাগার মোহাম্মদ বাহারুল ইসলাম আপনাদের খেদমতে এসেছি। তাহলে বেশি দেরি হবে নি, 1টা থেকে 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তা মানুষ এত সময় তো অজনসিয়া শুনলে আমল কি করেছে, আমল কি হয়েছে, যা ছিল তাই হয়ে গেছে। মানুষ পরিবর্তন হতে পারেনি। যারা পরিবর্তন হয়েছে জলসা শুনি, তারাই হচ্ছে আল্লাহ পাকের নেক আমল করেছে। আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম পেচ্ছে, আমি দেখছি সব তাকিয়ে বসে আছে। তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে তাকবীর। আর হবে নি। মানুষ সকলে তাকবীর দিয়ে দিয়ে মানুষ সকলে পাগল হয়ে গেছে। মানুষ বেশি সময়
দিয়ে পারবেনি বলে অপেক্ষা করে কখন শেষ দোয়া হবে, তাবারক কখন দেবে, তাবারক খেয়ে ঘরে যাব। আর শুনতে ভালো লাগে, কত সময় শুনবো। রোজ জলসা হচ্ছে, এ পাড়া ও পাড়া, এ মজলিসে সে মজলিসে, জলসার পর জলসা হয়েই যাচ্ছে, জলসা কম হয়। বিশ্বনবী হাবিবুল্লাহ বাবা জানাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী কাঁদলেন, আল্লাহ নবী বললেন, ইয়ামা সাবারা, ও সাবারা, কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক আমাকে নবী কষ্ট লাভ করিয়েছে, আমাকে নবী দাদা নবী দিয়েছে, আল্লাহ পাক আমাকে কষ্ট সাথে জীবন গুজারি করতে বলেছে, তোমরা কেঁদো না কেঁদো না। আল্লাহ পাক বললে, হে বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া জমিনে আমল করে থাকো, আমল করে থাকো, যারা আমল করেছে তাদেরকে দেখে শিক্ষা অর্জন করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শিক্ষা নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানটুকু নিয়ে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক নবী কষ্ট লাভ করার জন্য বান্দাকে বললে, বান্দা জীবনটাকে জারি করার জন্য বান্দাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ করে বান্দাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই বান্দা কোথায় ছাড়িস, এত সময় কোথায় অতিবাহিত করে দিয়েছিস, সময়টুকু আমার কাছে মূল্যবান আছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা জীবনে অশোনেনি, জলসা শোনেনি, কিছুই করেনি, কেবলমাত্র আমার বান্দা যদি একটা বার যদি আমলে পরিণত করে নিয়ে নেয়, আমি আল্লাহ বিগত জীবনের পাহাড় পাহাড় গোনা খাতা মার্জনা করে দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? নিশ্চয়ই পারেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললে, আমার উম্মতিরা, হে উম্মতিরা, কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করাবে, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করার সাথে সাথে তোমাদের জিন্দেগিটা বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, চিন্তা করনি গো, তোমরা বসে বসে ঘুম পেচ্ছে বলে চুপ করে বসে দেখো না, যত সময় নবীওয়ালা জলসায় বসে থাকবে, নবীওয়ালা জলসা শুনবে, আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার নেকি, আমি আল্লাহ বান্দার নেকি আমি দেব, বান্দার আমল নামায় নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি অর্জন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসে আছি, চুপ মেরে বসে আছি, হে বান্দা বান্দিরা, তোমরা চুপ মেরে বসে দেখো না, কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ ওফাত হওয়ার পরে মদিনার মসজিদে নবাবী শরীফে
হজরতে বিশ্বনবী হাবিবুল্লাহ একবারকে দোয়াটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যাব, আমার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষেরা সকলে যেন চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন চলে যাব আমার সাথে সাথে বান্দা যখন নেকি অর্জন করে নেবে, বান্দা যখন গুনাহ সাগর থেকে মুখটা ফিরাই নিয়ে নেবে, বান্দাকে আল্লাহ পাক জানিয়ে দেয়, হে বান্দা বান্দিরা কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে তোমাদের বেহেশতে বাসি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বেহেশতে বাসি করে দিয়েছে। হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা কেঁদো না কেঁদো না, তোমরা চুপ মেরে বসে দেখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করাবে, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়া জমিনকে আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করাবে। তোমরা কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার জন্য আল্লাহ পাক বসিয়ে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বসিয়ে রেখে দিয়েছে তোমাদেরকে। ঘুমাচ্ছ, ঘুম পাবে যে সময় তোমাদের দরবারে তোমাদের কাছে নবী কবর লাভ করার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, যাও চলে যাও, এ আমার ফেরেশতারা তোমরা সেটাই চলে যাও। সেটাই গিয়ে বান্দাকে বলো, এ বান্দা আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে, তোমাদের বলতে হবে নি। তোমরা যখন বলবে আল্লাহ পাক তখন নবী কবর লাভ করিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেননি, আল্লাহ পাক পারেন গো, আল্লাহ পাক করতে পারে। আল্লাহ পাক নবী বলেছেন, হে মানুষেরা, হে মানুষেরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছো, দুনিয়া দুনিয়া পাগল হয়ে যাবে, দুনিয়া দুনিয়া পাগল হয়ে গেছো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দা বান্দিরা, আল্লাহ পাকে নবী ওই সময় কেঁদেছিলেন, আমার উম্মতেরা আমার উম্মতিরা আমার উম্মতিরা আমার উম্মতিরা কেঁদো না কেঁদো না গো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছি গো। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে যেন একই সাথে হাসর নাসর করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করছে, হে বান্দা বান্দিরা দুনিয়া দুনিয়াকে পাগল হয়ে আছো, দুনিয়াতে পাগল হয়ে যাবে, দুনিয়াতে পাগল হয়ে আছো, দুনিয়াতে পাগল হয়ে যাবে। যে সময় পাগল হয়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দেয় কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা কিতাব দান করব, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা কিতাব দান করব যে কিতাবটার নাম হচ্ছে আল ফুরকান। এই কিতাবের নাম হচ্ছে ফুরকান। ওই কিতাব
কিতাবটার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি ওই সময় তোমাদেরকে নীরবে নিঝুমে ঘুম পাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিয়ে দিলাম, তোমার যেন খবরদার 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 যেন গুনার কাজ করবে না, গুনার কাজ করবে না। গুনার কাজ যারা করেছে তাদেরকে দেখে তোমাকে আমলে আল্লাহ পাক নেকি অর্জন করার জন্য আল্লাহ পাক বারবার বলবে, হে বান্দা বান্দিরা, নেকি অর্জন করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের হুকুম দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম। এই নেকি অর্জন করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। হে বান্দা বান্দিরা, দুনিয়া দুনিয়াকে পাগল হয়ে যেও না। রাসূলুল্লাহ ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাক্যে কাঁদছে, উম্মতি মুহাম্মাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহ পাকের দরবারে কাঁদছি। আল্লাহ পাক আমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে কি জীবনে দেবে, কেমন আল্লাহ পাক করাবেন, আল্লাহ পাক জানিয়ে দেয়। হে বান্দা বান্দিরা, কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। হে বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষেরা, কেঁদো না, কেঁদো না। রাসূলুল্লাহ মদিনার রওজা পাক থেকে এত কান্না কাঁদছে, এত চোখের পানি ফেলছে। হে আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক তোমাদেরকে বেহেশতে নসিব করাবে। ওই সময় এক বাক্যে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন বেহেশতে যাব? আল্লাহ নবী বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, একটা বার তোমরা যখন ঈমান সম্বলটুকু ঠিক থাকবে, ঈমানটুকু ঠিক থাকবে, ওই সময় তোমরা জান্নাতে যাবে, তোমরা জান্নাতে যাবে। ওই সময় উম্মতি মুহাম্মাদির কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাঁদছি এই জন্য, আমরা এই জন্য কাঁদছি, আল্লাহ পাক আল্লাহ তা আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের যেন, আমাদের জন্য আল্লাহ পাক নবী কবর লাভ করিয়ে দেয়। ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। রাসূলুল্লাহর কথা শুনি উম্মতি মুহাম্মাদিরা এক বাক্যে ওই সময় চিৎকার করে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি, কেঁদে কেঁদে যার যার হয়ে গেলাম। আল্লাহ নবী বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তোমাদের বলে দিয়েছে, আল্লাহ পাক ওই সময় তোমাদেরকে জানিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলে দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেব, নবী কবর লাভ করিয়ে দেব। তোমরা কেঁদোনি, বেশি সময় চিন্তা করোনি, বেশি সময় চিন্তা করলে
আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে আমাকে নবী কবর লাভ করিয়ে দেবে না, নবী কবর লাভ করাবে না। আল্লাহ পাক বলেছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক বলেছিল, হে বান্দা বান্দিরা তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে ঈমানটুকু নিয়ে দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদের, হে বান্দা হে বান্দিরা দুনিয়াতে পাগল হয়ে যাওনি, দুনিয়াতে পাগল হয়ে না। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে নবী কবর লাভ করার সাথে সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী কবর লাভ করার সাথে সাথে দয়ার জান্নাতে পৌঁছাই দিয়ে দেবে। যে জান্নাত, দয়া জান্নাত হচ্ছে আল বাইতুল্লাহে মাজরেহা অমরসাহা ইন্না রাব্বিনা গফুর রহিম। এ বান্দা তোমরা চিন্তা করুনি, বিস্ময় কেঁদুনি। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন না, কাঁদলে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসবেন না। বান্দাকে সকলকে এক বাক্যে নবী কবর লাভ করার সাথে সাথে বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে দিবে না। আল্লাহ পাক বলেছে, বান্দা বান্দা তোকে জীবনটা বরবাদ করবো নি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বান্দা বান্দিরা তোমরা বেশি করে আল্লাহ পাকে স্মরণ করো। আল্লাহ পাকে স্মরণ করলে আল্লাহ পাক তোমাদের আমল নামায় নেকি অর্জন করার জন্য একটা রাস্তা অবলম্বন করে দিয়ে দিবে। যে রাস্তা সিরাতুল মুস্তাকিমি রাস্তা, যে রাস্তাতে আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ হয়ে যাবে, এমনি জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হবে নি গো, এমনি হবে নি, নিশ্চয়ই হবে। বান্দা কি আল্লাহ পাক বলেছেন, বান্দা বিস্ময় কেঁদুনি, বিস্ময় চিন্তা করুনি গো। চিন্তা যারা করেছে, চিন্তা যারা করবে, আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আমার বান্দা বান্দিকে আল্লাহ নবী বললেন, আমার উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ পাক বলে নবী বললেন, উম্মতি মুহাম্মাদীরা তোমরা কেঁদো না, কেঁদো না। বিস্ময় কান্দে আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙে আজ ডাকিয়াছে বান, চারিদিকে শুনি আবাহানি গান, যাতনা বেদনা নাশে শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙে আজ ডাকিয়াছে বান, চারিদিকে শুনি আবাহানি গান, যাতনা বেদনা নাশে শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতি কালেমা ছাড়া নাই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মেঘ চলে দলে দলে মেঘ চলে দলে দলে তারাও তাদের জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, জীবনী অজসিয়াত অনেক শুনেছে, শুনবার বলবার আমলে পরিত আমল যারা করেছিলেন তাদেরকে দেখে আমাকে আপনাকে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানটুকু নিয়ে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক নবী কষ্ট লাভ করার জন্য বান্দাকে বললে, বান্দা জীবনটাকে জারি করার জন্য বান্দাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ করে বান্দাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা কোথায় ছাড়িস, এত সময় কোথায় অতিবাহিত করে দিয়েছিস? সময়টুকু আমার কাছে মূল্যবান আছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা জীবনে অশোনেনি, জলসা শোনেনি, কিছুই করেনি, কেবলমাত্র আমার বান্দা যদি একটা বার যদি আমলে পরিণত করে নিয়ে নেয়, আমি আল্লাহ বিগত জীবনের পাহাড় পাহাড় গোনা খাতা মার্জনা করে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? নিশ্চয়ই পারেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বললে, আমার উম্মতিরা, হে উম্মতিরা, কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করাবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করার সাথে সাথে তোমাদের জিন্দেগিটা বরবাদ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, চিন্তা করনি, চিন্তা করনি গো। তোমরা বসে বসে
ঘুম পেচ্ছে বলে চুপ করে বসে দেখো না, যত সময় নবীওয়ালা জলসায় বসে থাকবে, নবীওয়ালা জলসা শুনবে, আল্লাহ পাক জানিয়ে দেয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার নেকি আমি আল্লাহ বান্দার নেকি আমি দেব, বান্দার আমল নামায় নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি অর্জন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসে আছি, চুপ মেরে বসে আছি, হে বান্দা বান্দিরা তোমরা চুপ মেরে বসে দেখো না, কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কপট লাভ করাবে। বিশ্বনবী হাবিবুল্লাহ ওফাত হওয়ার পরে মদিনার মসজিদে নবাবী শরীফে হজরতে বিশ্বনবী হাবিবুল্লাহ একবারকে দোয়াটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যাব, আমার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষেরা সকলে যেন চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন চলে যাব আমার সাথে সাথে বান্দা যখন নেকি অর্জন করে নেবে, বান্দা যখন গুনাহ সাগর থেকে মুখটা ফিরাই নিয়ে নেবে, বান্দাকে আল্লাহ পাক জানিয়ে দেয় হে বান্দা বান্দিরা কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে তোমাদের বেহেশতে বাসি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের বেহেশতে বাসি করে দিয়েছে। হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা কেঁদো না কেঁদো না, তোমরা চুপ মেরে বসে দেখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করাবে, তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়া জমিনকে আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করাবে। তোমরা কেঁদো না কেঁদো না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার জন্য আল্লাহ পাক বসিয়ে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বসিয়ে রেখে দিয়েছে তোমাদেরকে। ঘুমাচ্ছ, ঘুম পাবে, যে সময় তোমাদের দরবারে তোমাদের কাছে নবী কবর লাভ করার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, যাও চলে যাও, এ আমার ফেরেশতারা তোমরা সেটাই চলে যাও, সেটাই গিয়ে বান্দাকে বলো এ বান্দা আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে, আল্লাহ পাক আমাকে পাঠাই দিয়েছে, তোমাদের বলতে হবে নি। তোমরা যখন বলবে আল্লাহ পাক তখন নবী কবর লাভ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেননি, আল্লাহ পাক পারেন গো, আল্লাহ পাক করতে পারে। আল্লাহ পাক নবী বলেছেন হে মানুষেরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে আছো, দুনিয়া দুনিয়া পাগল হয়ে যাবে, দুনিয়া দুনিয়া পাগল হয়ে গেছো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কদ জাগো মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বান্দা বান্দিরা আল্লাহ পাকে নবী ওই সময় কেঁদেছিলেন
আমার উম্মতিরা, আমার উম্মতিরা, আমার উম্মতিরা, আমার উম্মতিরা, কেঁদো না, কেঁদো না গো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছি গো। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে জানো একই সাথে হাসর নাসর করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করছে, হে বান্দা বান্দিরা, দুনিয়াকে পাগল হয়ে আছো, দুনিয়াতে পাগল হয়ে যাবে, দুনিয়াতে পাগল হয়ে আছো, দুনিয়াতে পাগল হয়ে যাবে, যে সময় পাগল হয়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দেয়, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা কিতাব দান করব, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন একটা কিতাব দান করব, যে কিতাবটার নাম হচ্ছে আল ফুরকান। এই কিতাবের নাম হচ্ছে ফুরকান, ওই কিতাবটার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ পাক জানিয়ে দেয়, আমি আল্লাহ, আমি ওই সময় তোমাদেরকে নীরবে নিঝুমে ঘুম পাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা, কেঁদো না, কেঁদো না গো, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিয়ে দিলাম, তোমার যেন খবরদার, খবরদার, খবরদার যেন গুনার কাজ করবে না, গুনার কাজ করবে না। গুনার কাজ যারা করেছে তাদেরকে দেখে তোমাকে আমলে আল্লাহ পাক নেকি অর্জন করার জন্য আল্লাহ পাক বারবার বলবে, হে বান্দা বান্দিরা, নেকি অর্জন করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের হুকুম দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, এই নেকি অর্জন করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। হে বান্দা বান্দিরা, দুনিয়াকে পাগল হয়ে যাও না। রাসূলুল্লাহ ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বাক্যে কাঁদছে, উম্মতি মুহাম্মাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহ পাকের দরবারে কাঁদছি, আল্লাহ পাক আমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে কি জীবনে দেবে, কেমন আল্লাহ পাক করাবেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, হে বান্দা বান্দিরা, কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। হে বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষেরা, কেঁদো না, কেঁদো না। রাসূলুল্লাহ মদিনার রওজা পাক থেকে এত কান্না কাঁদছে, এত চোখের পানি ফেলছে, হে আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে বেহেশতে নসিব করাবে। ওই সময় এক বাক্যে তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কখন বেহেশতে যাব? আল্লাহ নবী বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, একটা বার তোমরা যখন ঈমান সম্বলটুকু ঠিক থাকবে, ঈমানটুকু ঠিক থাকবে, ওই সময় তোমরা জান্নাতে যাবে, তোমরা জান্নাতে যাবে। ওই সময় উম্মতি মুহাম্মাদির কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাঁদছি এই জন্য, আমরা এই জন্য কাঁদছি, আল্লাহ পাক আল্লাহ তা আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের যেন, আমাদের জন্য আল্লাহ পাক নবী কবর লাভ করিয়ে দেয়। ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। রাসূলুল্লাহর কথা শুনি উম্মতি মুহাম্মাদিরা এক বাক্যে ওই সময় চিৎকার করে দিয়েছিল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি, কেঁদে কেঁদে জার হয়ে গেলাম। আল্লাহ নবী বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তোমাদের বলে দিয়েছে, আল্লাহ পাক ওই সময় তোমাদেরকে জানিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলে দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদেরকে নবী কষ্ট লাভ করিয়ে দেব, নবী কষ্ট লাভ করিয়ে দেব। তোমরা কেঁদোনি, বেশি চিন্তা করোনি, বেশি চিন্তা করলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাকে নবী কষ্ট লাভ করিয়ে দেবে না, নবী কষ্ট লাভ করাবে না। আল্লাহ পাক বলেছিল, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক বলেছিল, হে বান্দা বান্দিরা, তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করার সাথে সাথে ঈমানটুকু নিয়ে দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে তোমাদের, হে বান্দা, হে বান্দিরা, দুনিয়াতে পাগল হয়ে যাওনি, দুনিয়াতে পাগল হয়ে না। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে নবী কষ্ট লাভ করার সাথে সাথে আল্লাহ পাকের দ্বার জান্নাতে পৌঁছাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী কষ্ট লাভ করার সাথে সাথে দ্বার জান্নাতে পৌঁছাই দিয়ে দেবে। যে জান্নাত, দয়া জান্নাত হচ্ছে আল বাইতুল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিনা গফুরুর রহিম। এ বান্দা, তোমরা চিন্তা করুনি, বিস্ময় কেঁদোনি। আল্লাহ পাক কান্নাকে পছন্দ করেন না, কাঁদলে আল্লাহ পাক বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসবেন না। বান্দাকে, সকলকে এক বাক্যে নবী কষ্ট লাভ করার সাথে সাথে বান্দা জিন্দেগিটাকে বরবাদ করে দিবে না। আল্লাহ পাক বলেছে, বান্দা, বান্দা, তোকে জীবনটা বরবাদ করবো নি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বান্দা বান্দিরা, তোমরা বেশি করে আল্লাহ পাকে স্মরণ করো। আল্লাহ পাকে স্মরণ করলে আল্লাহ পাক তোমাদের আমল নামায় নেকি অর্জন করার জন্য একটা রাস্তা অবলম্বন করে দিয়ে দিবে। যে রাস্তা সিরাতুল মুস্তাকিম রাস্তা, যে রাস্তাতে আল্লাহ পাকের দরবারে নবী কষ্ট লাভ হয়ে যাবে, এমনি জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হবে নি গো, এমনি হবে নি, নিশ্চয়ই হবে। বান্দা কি আল্লাহ পাক বলেছেন, বান্দা বিস্ময় কেঁদোনি, বিস্ময় চিন্তা করোনি গো। চিন্তা যারা করেছে, চিন্তা যারা করবে, আল্লাহ পাকের দরবারে নবী কষ্ট লাভ করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আমার বান্দা বান্দি কি আল্লাহ নবী বললেন, আমার উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ পাক বলে নবী বললেন, উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না, বিস্ময় কান্দে আল্লাহ পাকের দরবারে নবী কষ্ট লাভ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙে আজ ডাকিয়াছে বান, চারিদিকে শনি আবাহানি গান, যাতনা বেদনা নাশে
শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসে আল্লাহর পিয়ারা মহান মরা গাঙে আজ ডাকিয়াছে বান। চারিদিকে শুনি আবাহানি গান, যাতনা বেদনা নাশে শুধু নবী আসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি। পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘ চলে দলে দলে, মেঘ চলে দলে দলে। তারাও তাদের জবানে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, জীবনী অজসিয়াত অনেক শুনেছে, শুনবার বলবার আমলে পরিত। আমল যারা করেছিলেন তাদেরকে দেখে আমাকে আপনাকে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। সেই জীবনটাকে আমাকে আপনাকে অর্জন করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে নবী কপ্ট লাভ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা আমরা জীবনটাকে জারি করব। যে চিন্তা করেছিলেন বিশ্বনবী হাবিবুল্লাহ জানাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করেছে আমার উম্মতিরা কেঁদুনি গো, বেশ সময় কেঁদুনি, কাঁদে আল্লাহ পাক তোমাদেরকে নবী কপ্ট লাভ করিয়ে দেবে। এমন সময় চিৎকার করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জিন্দেগিটাকে বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সময় বলেছে উম্মতি মুহাম্মাদিরা
হে উম্মতি মুহাম্মাদিরা তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে এমন সময় নবী কবর লাভ করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ করে দেবে। উম্মতি মুহাম্মাদিরা তোমরা বেসময় কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিল হে উম্মতি মুহাম্মাদিরা তোমাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সময় জানিয়ে দিয়েছিলেন হে উম্মতি মুহাম্মাদিরা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে কান্নাকারি করো। আল্লাহ পাক তোমাদেরকে কান্নার বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জান্নাত তোমাদের পৌঁছাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত দিবে, জান্নাতের সাথে সাথে জিন্দেগিটা বরবাদ করুনি, বরবাদ করে দিলে জীবনটা বেকার হয়ে যাবে, অকাল তলা চলে যাবে। আমার উম্মতি মুহাম্মাদিরা তোমরা আল্লাহ পাকের দরবারে বিস্ময় কান্নাকারি করুনি। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, অখুশি হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে আমল যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিয়েছেন তারা, তাদেরকে আমাকে দেখে আপনাকে আমলে পরিণত করতে হবে। আমলে পরিণত করলে আল্লাহ পাক নূর আলা নূর করে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবনটাকে উৎসর্গ করবে, আল্লাহ পাক জীবনটা বানাই দেবে। যে জীবনটা বানিয়েছিলে, জীবনটা করেছিলে, সেই জীবনটা কোথায় কাটিয়ে দিয়েছিলে, কোথায় কাটিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ করার সাথে সাথে তোমাদেরকে জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন হে বান্দা বান্দিরা, হে বান্দা বান্দিরা কেঁদো না, কেঁদো না। খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে আছে। तमाम ভক্তগণেরা এক বাকে গিয়ে খাজা বাবার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। খাজা বাবা বলেছিল কেঁদো না, কেঁদো না গো, তোমরা কেউ কেঁদো না। আল্লাহ পাকের দরবারে হাত তুলে দুটো হাত তুলে কাঁদো, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে জিন্দেগিটা তোমাদেরকে উৎসর্গ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে কাঁদলে আল্লাহ পাক বলেছিলেন এ বান্দা বান্দিরা তোমরা বিশ্বময় কেঁদোরা। কাঁদলে আল্লাহ পাক দরবারে তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। খাজা বাবা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতি মুহাম্মাদিরা কেঁদে কেঁদে জারজার হয়ে গেছে, জারজার হয়ে গেল। আমি তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব, কি দিয়ে উপর দেব? আল্লাহ পাকের নবী বলেছিল হে উম্মতি মুহাম্মাদিরা, আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছে আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে তোমাদের জিন্দেগিটা বরবাদ হবে না গো। আল্লাহ পাক তোমাদেরকে জিন্দেগিটা আল্লাহ পাক স্বয়ং সম্পন্ন করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবের আওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে দিয়েছিলেন
উম্মতি মুহাম্মাদিয়া কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের উপায় কি হবে? আমাদের জন্য কে কাঁদবে? আমাদের উপায় কি হবে? রাসূল বলেছিল, হে উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করিয়ে দেবে। আল্লাহ পাক তোমাদেরকে নবী কষ্ট লাভ করার সাথে সাথে জিন্দেগিটা তোমাদের বরবাদ হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, হে বান্দা, হে বান্দিরা, জীবনটা উৎসর্গ করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলে আল্লাহ পাক ওদের কান্নাটা, যে কান্নাটা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হয়ে গেছে, কবুল হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা, জীবনের গুনাহ খাতা মাফ হবে, জিন্দেগিটা বরবাদ করবি না, জিন্দেগিটা বেকার করবি না। বেকার যারা করেছে তাদেরকে দিকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি জীবন তারা তৈরি করেছিল, কি জীবন তারা বানিয়েছিল। উম্মতি মুহাম্মাদিনে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, এ খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আপনাকে নবী কবর লাভ করিয়ে দিয়েছে। আমরা কত সময় বসে বসে কাঁদবো, কত সময় বসে বসে আল্লাহ পাকের দরবারে ওনাদেরই করব, কত সময় বসে বসে আল্লাহ পাকের দরবারে, আমরা হাক্কানি দরবারে বসে বসে কাঁদবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বসে বসে কান্নাকাটি করতে করতে আল্লাহ পাক দুনিয়া ফাতা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ফাতা হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে, কোনি বিসমিল্লাহ, হে বান্দা বান্দিরা, তৈরি হয়ে যাও, তাড়াতাড়ি দয়া জান্নাতের জন্য তৈরি হয়ে যাও। ওই সময় দয়া জান্নাতীরা জান্নাতে যাবার জন্য পাগলের মতন আগুন হয়ে যাবে, পাগলের মতন দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলে, দাও দাও। বান্দা বান্দিরা আল্লাহ পাক দরবারে এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাকের দরবারে আমরা কত সময় কাঁদবো, কত সময় কান্না করবো। আল্লাহ পাক দরবারে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কে বেহুশে পড়ে গিয়েছে। আল্লাহ নবীকে ওই সময় বলেছিল, আমার উম্মতি মুহাম্মাদিরা, তোমরা কেঁদো না, কেঁদো না গো। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করিয়ে দেবে। জীবনটাকে উৎসর্গ, জীবনটা তৈরি করলে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক বলেছিল, আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। কি বললেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাক বলে দিলাম, তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের দরবারে হাজির দিয়ে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে নবী কবর লাভ করার সাথে সাথে তোমাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, জিন্দেগিটা বেকার হবে না। বেকার করুনি, বেকার যারা করেছে তাকে দিকে আপনাকে আমার শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। আমার স্বামী আব্বা জানেরা, আমার ভাই জানেরা, জলসা তো শুনছে, আজে পা আজও পাড়া আর সে পাড়া, রোজই শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কাজে পরিণত করি না, কাজে পরিণত করি না। কি করতে বললে, কি করতে বলেছে,
কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক কেন বলে দিয়েছিলেন, এ বান্দা বান্দিরা জীবনটাকে উৎসর্গ করতে করতে জীবনটা যেন বেকার করে ফেরোনি। বেকার যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি জীবন তৈরি করলেছিলেন, কি জীবনটা তারা বানিয়েছিলেন। আমার স্বামীর আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে সেই জিনিসটাকে আমলে পরিণত করুন। আমল যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে শিক্ষা নিতে হবে। কি জীবন তৈরি করলে, কেন করলে আল্লাহ পাক বলে দিয়েছিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে বান্দা হে বান্দিরা, তোমার জীবনটাকে উৎসর্গ করতে করতে জীবনটাকে বেকার করে ফেলুনি। বেকার যারা করে ফেলেছে তাদের মতো জীবন তৈরি করুনি, তাদের মতো জীবনটা তৈরি করো না গো। তোমার জীবনটাকে উৎসর্গ করতে করতে আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ করিয়ে দেবে। আমার বান্দা বান্দিরা, আমার স্বামীর আব্বা জানেরা, রাত অধিক হয়ে গেছে, রাত অধিক হয়ে গেছে। এরপর তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দেওয়া হবে। সকলে খানা খেয়ে ঘরে যাবে, কেউ যেন চলে যেওনি বাবা। সকলের জন্য দাওয়াত দিয়েছে, সকলেরকে তাবারুক খেয়ে আল্লাহ পাকের নাম করতে করতে ঘরে পৌঁছাই যাবে। আল্লাহ পাক দরবারে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেছেন, বান্দা জীবনে গুনাহ করে করে পাহাড় 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 জীবনে গুনাহ করেছে, এই বান্দাকে আমি জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ পাক মার্জনা করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেননি, আল্লাহ পাক করতে পারেন না, নিশ্চয়ই আল্লাহ পাক পারেন। বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা চুপ মেরে বসে থেকুনি। আমল যারা করেছে তাদেরকে যে আমলে পরিণত করো, জীবনটা তৈরি করে নেন, তারপর জীবনটাকে বাঁচিয়ে দিন। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, বাহারুল ইসলামের জলসা, জলসার ক্যাসে এমন ঘরে নাই, এমন মোবাইল নাই, এমন টেপে নাই, সর্ব জায়গায় পাওয়া যাচ্ছে, শোনা হয়ে গেছে। আমি অসুস্থ মানুষ, কমজোরি মানুষ, তাহলে মনে করেছেন যাবনি, তুমি বললে আসেন, আপনাকে কোন সময় দেওয়া হবে। আমি বান্দার কথা আমলে পরিণত করার সাথে সাথে আমি বললাম, ছেলেকে বললাম ঘুমিয়ে ওঠার সাথে সাথে বলে চলো যেতে হবে, না গেলে অখুশি হবে, বদদোয়া করবে। বদদোয়া করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে ধরা খেয়ে যাব, যেতে হবে। এই জন্য আমি আপনাদের দরবারে এসেছি। আপনারা সকলে খুশি আছেন তো নাকি? জি ইনশাআল্লাহ সকলে খুশি আছেন যে বাহারুল ইসলামের জলসা রেকর্ডিং শুনেছিলাম, বাহারুল ইসলামের জলসা টেপের মাধ্যমে শুনেছিলাম। তাহলে আজকে সরাসরি আসবে, সরাসরি কেমন বাহারুল ইসলাম একটু দেখব। আল্লাহ পাক ইচ্ছা হয়েছে, আল্লাহ পাক করুণা হয়েছে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক দেখা করিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের দরবারে হাজির দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে আমলে পরিণত করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে আমলে পরিণত করার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে জিন্দেগিটা বরবাদ হবেনি, বরবাদ হবেনি। আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি করে নেক আমল করার মতন তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
যত সময় শোনালেন, যত সময় বসিয়ে রাখলেন, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে নেক আমল করার মতন তৌফিক আতা করেন। জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা শোনালেন, যা বলালেন, বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, এমন সময় একটা চিটকুটি এসেছে, জুলাইখার কথা ঘটনাটা বলতে বলেছে। আগে বলা যাবে না, জুলাইখার ঘটনা বলতে গেলে কমপক্ষে 3.5 ঘন্টা লাগবে। মিনহা খলাকনাকুম হয়ে গেছে, এরপরে ওলা কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। একেবারে শেষ শেষ মঞ্জিল। আমার বাপ জানেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনের বেটিরা, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক বলেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন, এ বান্দা বান্দিরা, তোমরা জীবনটাকে উৎসর্গ করণীয়। আল্লাহ পাক তোমাদেরকে আমাকে উৎসর্গ করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ করে দেবে না। যাদের জীবনটা বরবাদ করে দিয়েছে তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি জীবন তৈরি করেছিলেন, কি জীবন বানিয়ে নিয়েছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, হে বান্দা বান্দিরা, জীবনটা তৈরি করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদেরকে নবী কপ্টর লাভ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেননি, আল্লাহ পাক নিশ্চয়ই পারে। আজ আমাদের নওজওয়ান, এই পাড়ার কমিটিরা, এই পাড়ার নওজওয়ানেরা, তারা জলসা দিয়েছে, জলসা করার জন্য জলসা দিয়েছে। জলসাটা হবেনি, আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। আল্লাহ পাক করার সাথে সাথে জিন্দেগিটা বরবাদ হবে না। যত গুনাহগার হোক না কেন, যত পাপরাশি হোক না কেন, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক নবী কপ্ট লাভ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দ্বারায়, আপনার দ্বারায় যা কিছু বলিয়ে নিয়েছেন, যা কিছু করিয়ে নিয়েছেন, আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে বেশি